কোনো দল ইস্যু তৈরি করে জনমতের বিপক্ষে রাজপথে নামলে সহিংসতা হবে, আর কোনো সহিংসতা চায় না মানুষ, মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জোর করে কিছু চাপিয়ে দিলে অনৈক্য তৈরি হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে দলগুলোকে স্পষ্ট হবার তাগিদ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। নির্বাচনী ইস্তেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে, আর এতে রাজনৈতিক দলের নেতাসহ নানা পেশার মানুষ অংশ নেন। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। তাহলে যে প্রশ্নগুলো আমরা মীমাংসা করে এসেছি, এটাকে যখন নতুন করে আপনি আনফোল্ড করেন, যখন আবার আপনি ডালাটা খুলে ফেলেন, তখন উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয়। সুন্দর আগামীর পথে যদি চলতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের মধ্যে দিয়ে এগোতে হবে। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা সহ সবাই মিলে কাজ করছেন। যথাসময়েই নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে সব দলগুলোকেও শক্ত অবস্থান নেবার তাগিদ দেন তিনি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন, এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আলোচনা করার বিষয়ে বলেন, কোনো দল ঐকমত্যের বাইরে গিয়ে কোনো ইস্যু তৈরি করলে তাতে সম্মানহানি হয়। ঐকমত্য কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয়, এর একমাত্র সমাধান হাতে জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। এই স্পিরিট যদি না থাকে, এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়। আমি বলি তার প্রতিবাদের সকলের অধিকার আছে, কিন্তু আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। গণভোট করতে হলে ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে হবে বলেও মত দেন বিএনপির এই শীর্ষ নেতা। বর্তমান সংসদে না, এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। পতিত ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর অনেকের মধ্যে স্বৈরাচারী মনোভাব চলে আসছে। অভিযোগ করে বক্তারা বলেন, তারা জোর করে দাবি আদায় করার চেষ্টা করছে, এ থেকে বেরিয়ে আসতে হবে। দেশের ভোটের কালচারটা। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।